ওয়েলকাম গাইস, তো আমাদের টিউটোরিয়াল। সো এই টিউটোরিয়ালে আমরা ফাংশন নিয়ে আলোচনা করব। নরমালি হচ্ছে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশন থাকে। তো আমরা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেভাবে ফাংশন ইউজ করে আছি তো এখানে সিমিলার। তো ফাংশন লেখার জন্য আমরা যে কিওয়ার্ডটা ইউজ করি, ফাংশন সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করি, এখানেও সেম ফাংশন কিওয়ার্ডটা ইউজ করলাম। দেন আমাকে কি করতে হবে, ফাংশনের নেমটা বলতে হবে, যেটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেম। আপনি যখন পিএইচপি ইউজ করবেন ফাংশন কিওয়ার্ড এর ফাংশন নেম দিতে হয়, জাভাস্ক্রিপ্টে ফাংশন নেম দিতে হয়। সো আমরা সলিডিটি কি করবো, ফাংশনের পরে ফাংশনের নেমটা ডিক্লেয়ার করবো। লাইক আমরা এখানে কয়েকটা ফাংশন লিখতে পারি, লাইক অ্যাট বা সাম, সাব, যোগ, বিয়োগ, গুণ, ভাগ এরকম করতে পারি। তো নরমালি ফাংশন এবং ফাংশনের পরবর্তী ফাংশন নাম দিলাম লাইক যোগ, বাংলা নামে দিলাম। আপনি যে কোনো নাম ইউজ করতে পারেন। এবং সেখানে আমরা কি করব, দুইটা ভ্যালু নিয়ে কাজ করব। লাইক আমরা ইউ ইন আনসাইন ইন্টিজার ডিক্লেয়ার করে নিচ্ছি। তো দেন এক্স এবং আরেকটা হচ্ছে গিয়ে আনসাইন ইন্টিজার জেড। তার মানে দুইটা ভ্যালু নিয়ে আমরা এখানে কাজ করছি। একটা হচ্ছে এক্স এবং জেড, এবং দুইটার ডাটা টাইপ হচ্ছে গিয়ে আনসাইন ইন্টিজার। এটা জিরো হতে পারবে না, এটা মাইনাস নাম্বারও হতে পারবে না। তো দেন আমরা বলতে পারি এক্সটার্নাল, নট পাবলিক, এক্সটার্নাল বাইরে থেকে ইউজ করতে পারেন। এবং ফাইল সাইজ হচ্ছে পিওর। দ্যাটস মিন পিওর মিন্স দিস ফাংশন আর অনলি রিড অনলি। ওকে, তো রিডেবল না, জাস্ট রিড অনলি। ওকে, রাইটেবল না। দেন ইটস রিটার্নস, আমাদের রিটার্ন কি করবে সেটা বলে দিব, এবং রিটার্নস করবে ভ্যালু। এই ভ্যালু দেওয়ার টাইপটা আমরা বলতে পারি লাইক ইন্টিজার। দ্যাটস মিন এটা আমার একটা পূর্ণ সংখ্যা সে রিটার্ন করবে, যেটা জিরো হতে পারবে না এবং মাইনাস যেতে পারবে না, আনসাইন ইন্টিজার নাম্বার। ওকে, তো দেন আমরা ফাইনালি কি করবো, এটা যোগ করব লাইক এক্স প্লাস জেড। দ্যাটস ইট, তোমার ফাংশন কল হয়ে গেল, রাইট? তো ঠিক সেম ভাবে আমরা এই ফাংশনটাকে আরো কপি করে নিতে পারি। লাইক আমরা দিলাম যোগ, এবার দিব হচ্ছে বিয়োগ। ওকে, তো জাস্ট এক্স মাইনাস জেড ফাইনালি আমরা দিতে পারি, এবং গুণ। ওকে, তো গুণ দিব। তো তো ফাইনালি ভাগ। দ্যাটস ইট, ভাগ সাইন। তো ওকে, আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু চারটা ফাংশন এখানে লিখে রাখছি, রাইট? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। দ্যাটস ইট। এখন আমি কি করতে হবে, আমার সাথে কম্পাইল করতে হবে। তো আমার কম্পাইলে ক্লিক করলে অথবা কন্ট্রোল এস চাপ দিলে কিন্তু আমার কম্পাইল হয়ে যাবে। হয়ে গেছে, সাইন চলে আসছে। এখন যদি আমরা ডেপ্লয়তে যাই, আমরা এই কন্ট্রাক্ট ডেপ্লয় করছি, আগে যে কন্ট্রাক্ট ছিল সেটা আমরা ডিলিট করে দিচ্ছি। আগে কন্ট্রাক্ট ডিলিট করে দিলাম। এখন আমি ডেপ্লয়তে প্রেস করলাম, দেখেন আমাদের ডেপ্লয় হয়ে গেছে। এখানে আসি, তো দেখেন আমার বিয়োগ, গুণ, যোগ, ভাগ সব চলে আসছে, রাইট? কথা হচ্ছে এখানে বিয়োগটা আগে আসলো কেন, আমি তো যোগ আগে দিছি, এখানে গুণটা পরে আসলো কেন? তো আমরা কিন্তু অ্যালফাবেটিক অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু এটা আসছে। তো বিয়োগ বিয়োগ হচ্ছে কি, ফার্স্ট এক্স এর ভ্যালু দিব, লাইক দিলাম 5, কমা দিয়ে আমি দিলাম হচ্ছে কি 2। আমি বিয়োগ প্রেস করলাম, দেখেন চলে আসছে 3। গুণ গুণ হচ্ছে এক্স এর ভ্যালু আর হচ্ছে কি জেড এর ভ্যালু, প্রেস করলাম 340, রাইট? যোগের ক্ষেত্রে আমার এক্স এর ভ্যালু আর হচ্ছে কি আমার জেড এর ভ্যালু, যোগ প্রেস করলাম 95। ভাগের ক্ষেত্রে হচ্ছে আমি ভ্যালু দেই নাই, সেজন্য আমার এখানে আসছে 0 আসছে। তো আমি দিলাম হচ্ছে কি 80,8। তো ভাগ প্রেস করলাম, এখানে চলে আসছে 10। তার মানে আমার প্রতিটা ফাংশন কল হচ্ছে, রাইট? বিয়োগ প্রেস করলাম, আমার 5 এর 3 2 বিয়োগ করলে 3 আসলো। গুণ প্রেস করলাম, আমার 5 আর 8 গুণ করলো। যোগ প্রেস করলাম, আমার 10 আর 85 যোগ করলো। ভাগ প্রেস করলাম, আমার 80 আর 8 যোগ করলো। এখন যদি এখানে 100 দিই এবং যোগ প্রেস করি, দেখেন 110। এখানে কিন্তু বারবার কিন্তু আমার কি হলো না, আমার ওই ডিপ্লয় কন্ট্রাক্টটা ডিলিট করে আবার ডিপ্লয় করতে হলো না। কারণ কি, কারণ আমরা এখানে এখানে ফাংশনের মধ্যে আমরা ভ্যালু দিচ্ছি, রাইট? আমরা কিন্তু আমার এই কন্ট্রাক্ট তৈরি করছি, সেই কন্ট্রাক্টের মধ্যে চেঞ্জ আমরা করি নাই। যার জন্য আমরা ডিপ্লয়টাকে ডিলিট করে আবার ডিপ্লয় করা লাগলো না। এটা ছিল মোটামুটি ফাংশন নিয়ে সহজ একটা উদাহরণ। তো খুব সহজ সিম্পল ভাবে উদাহরণ দিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে কি আমরা জানি যে যারা ভিডিও দেখছেন তারা অলরেডি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তাদের আইডিয়া আছে। যদি না থাকে তাহলে আপনি বেসিক সি প্রোগ্রামিংটা শিখে আসবেন সলিডলি শেখার জন্য। এটা আমার জন্য, আমি মনে করি আপনার জন্য সবচেয়ে বেস্ট একটা পদ্ধতি বা ওয়ে হবে সলিড শেখার জন্য। তো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট টিউটোরিয়ালে আমরা তাহলে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। ডিটেলস এখানে আরো পরে কিছু আছে, তো ডক্স দিক থেকে আমরা শেখার চেষ্টা করবো।
ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।